বর্ষাকালের পর যেন আবার গ্রীষ্মকাল চলে এলো, শীতকাল যেন আর আসলোই না। যাই হোক, আমি আর অতনু মিলে আজকে চলে গিয়েছিলাম একটু শিলিগুড়িতে। তো ভিডিওটি কিন্তু কিছুদিন আগের, তো আমি আজকে শেয়ার করছি তোমাদের সাথে। যাই হোক, তোমরা জানো সেদিন আমি ফটো পোস্ট করেছিলাম। তো এটা হলো আলিপুরদুয়ার। আমাদের আলিপুরদুয়ার শহরেই আমাদের যেতে হয়, যে কোনো জায়গাতেই যাই না কেন। আমরা কিন্তু পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে প্রায়। তো এই জায়গাটা অনেকেরই চেনা, যারা যারা শিলিগুড়ি গেছো। আর এই জায়গাটা কিন্তু আমার খুব পছন্দের, তার জন্য একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো আমি আর অতনু গাড়ি থেকে নেমে এয়ারভিউ মোড়ে আমরা নেমেছিলাম। সেখান থেকে আমরা চলে যাচ্ছিলাম বিধান মার্কেটের উদ্দেশ্যে। তো বিধান মার্কেটে যাবে অতনু প্রথমবার। তো যাই হোক, একটু সাজুগুজু করবে না তা কী করে হয়, তো সুন্দর করে একটু সাজুগুজু করে নিল। আর আমরা কিন্তু টোটোতে করেই যাচ্ছিলাম। আর জানোই তো শহরের ট্রাফিক জ্যামের অবস্থা। তো ট্রাফিক জ্যাম তো প্রচুর থাকবেই, কিন্তু সেগুলো ভেদ করে আমাদেরকে আজকে যেতেই হবে, কারণ খুব ইমার্জেন্সি আমরা এসেছিলাম সেখানে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম বিধান মার্কেটে। আর বিধান মার্কেটটা সত্যি অনেক বড়, অনেক অনেক দোকান আছে সেখানে। স্বল্প মূল্যে খুবই ভালো ভালো জিনিসও পাওয়া যায় সেখানে। যে কোনো ধরনের জিনিস তোমরা পেয়ে যেতে পারো এই বিধান মার্কেটে, শিলিগুড়ির বিধান মার্কেট। আরও এছাড়া অন্যান্য বাজারও আছে, কিন্তু আমি যেহেতু এই মার্কেটটাতে গিয়েছিলাম তার জন্য এই মার্কেটের কথাটাই বললাম। তো আমরা একটা দোকান খুঁজছিলাম, সেই দোকানটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে কিন্তু নীল, আমার বন্ধু নীল আমাদেরকে গাইড করে দিল। তো অবশেষে নীল গাইড করে দেওয়ার পরে আমরা আবার সেই গাইড অনুযায়ী যাচ্ছিলাম। আর গাইড অনুযায়ী গিয়ে কিন্তু আমরা সেই দোকানটি পেয়ে গিয়েছিলাম। অতনু গিয়েছিল তাদের স্টুডেন্টদের জন্য সেখানে ঘুঙরু কিনতে, নাচের ঘুঙরু। তো সেই দোকানে গিয়েছিল আর এখানে দেখছিল ঘুঙরু, যেটা পছন্দ হলো সেটা করে সিলেক্ট করলো। তো সিলেক্ট করার পর অতনু আবার একটু দেখছিল যে কোনো ঘুঙরু রাখার জন্য ব্যাগ পাওয়া যায় কিনা। তো সেটা দেখার পরও সেটা পছন্দ হলো না, তো তার জন্য আমরা চলে এসেছিলাম। আমাদের আরও অন্যান্য অনেক প্ল্যান ছিল, কিন্তু যেহেতু সময়ের অভাব ছিল তো তার জন্য কিন্তু সেখানে যাওয়া হয়নি। তো এছাড়া আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং করেছিলাম সেখানে, আমাদের ডান্স সংক্রান্ত বিভিন্ন ধরনের মার্কেটিং করেছিলাম। তো মার্কেটিং করার পর এই সানগ্লাসটা কিন্তু আমি আর অতনু মিলে দুজন মিলে দুটো সানগ্লাস কিনেছিলাম। তো অতনু একটু পরে দেখছিল কেমন লাগছিল, সত্যি খুব ছিবড়ি ছিবড়ি লাগছিল আর ভালোই লাগছিল। তো আমরা তারপর অবশেষে পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশনে। শিলিগুড়ি জংশনে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। আর সেগুলো ভিডিও নেওয়া হলো না, যেহেতু খুবই ক্লান্ত ছিলাম। তো সেগুলো নেওয়ার পর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর সূর্য মামা এতটাই কিরণ দিয়েছে যে কিরণের চোটে থাকতে পারছিলাম না। বাসের মধ্যে এতটা গরম লাগছিল বলার মতো না। তো তারপর আমি একটু অতনুকে ডাকছিলাম আর অতনুকে আমার ভিডিওতে নিয়ে নিলাম। আর অতনুকে আমার ভিডিওতে নিতে কিন্তু খুবই ভালো লাগে। আর তোমরা সবসময়ই দেখো যে অতনুকে আমি ভিডিওতে নিই, আর অতনু থাকাতে ভিডিওগুলো কিন্তু মজাদার হয়ে ওঠে। তো এইটুকুই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।